আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আমি বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি যে কোনো ঘুমান্ত ব্যক্তির মনের খবর জানার বিদ্যা নিয়ে হাজির হলাম। তো এই বিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ঘুমান্ত ব্যক্তির মনের খবর জানে নিতে পারবেন। তো দেখা যায় যে কেউ কারো কাছে পূর্বের কথাগুলো শেয়ার করতে চায় না, তো তখন আপনি ওই ব্যক্তির উপরে এই বিদ্যাটি প্রয়োগ করে তার পূর্বের সমস্ত কথাগুলো জেনে নিতে পারবেন তার মনের অজান্তেই। এটা অনেক পাওয়ারফুল একটি বিদ্যা। এই বিদ্যাটি প্রয়োগ করার আগে অবশ্যই আপনার যদি গুরু থাকে তাহলে গুরুর অনুমতি নিয়ে এই বিদ্যাটি প্রয়োগ করবেন, অথবা আপনার কোনো মুরব্বীর কাছ থেকেও অনুমতি নিয়ে এই বিদ্যাটি প্রয়োগ করবেন, কারণ এটা যে কেউ করতে পারবে, খুব সহজ একটি বিদ্যা। আমি আপনাদেরকে এই বিদ্যাটি দিবার আগে ছোট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা পূর্বে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে, আর যখন ভালো লেগে যাবে তখন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই বিদ্যাটি এখন দিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে করে যদি দেখেন তাহলে হয়তোবা এই ভিডিওটির মূল পয়েন্টগুলো বাদ পড়ে যাবে, তখন আপনারা কষ্ট করে কাজ করার পরেও কাজের রেজাল্ট আনতে পারবেন না। তো এই কারণে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে শুনবেন, তারপরে বুঝে শুনে কাজকর্মগুলো করবেন। তো ভিউয়ার্স, আমি এই বিদ্যাটির সর্বপ্রথমেই নিয়মটি বলে দেব, তারপরেই আমি আপনাদেরকে এই বিদ্যাটি দিয়ে দেব। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথমেই যে কোনো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা এই দিনগুলো দেখে আপনাদেরকে নাবালক মেয়ে বাচ্চার কাপড় সংগ্রহ করে নিতে হবে। যেই মেয়ে বাচ্চার এখন পর্যন্ত মেন্স হয়নি, তো আনুমানিক 9 থেকে 12 বছরের মধ্যে হতে হবে। এই রকম 9 থেকে 12 বছর বয়সের একটি মেয়ে বাচ্চার কাপড় যখন আপনার সংগ্রহ করা হয়ে যাবে, তখন আপনাকে আবারও যে কোনো শনিবার, মঙ্গলবার এই দিনগুলো দেখে ঠিক রাত 12টার সময় এই কাপড়ের উপরে আমি যেই নকশাটি দেব এই নকশাটিকে লিখতে হবে। তবে আপনারা যে কোনো কালি দিয়েই লিখতে পারবেন। তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে 3টি বহেরা। 3টি বহেরা ফল আপনি কোথায় পাবেন? যে কোনো বাণিজ্যিক দোকান বা দশকর্মার দোকানে গিয়ে আপনারা জিজ্ঞেস করলেই এই বহেরা ফলটি পেয়ে যাবেন। এই 3টা ফল আপনাকে শনিবার, মঙ্গলবার এই দিনগুলো ধরেই সংগ্রহ করতে হবে। ওই তাবিজটি যখন লেখা হয়ে যাবে তখন আপনাকে ওই তাবিজের উপরে এই বহেরা ফল 3টা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনাকে এই তাবিজটি জাগ্রত করে নিতে হবে। যখন জাগ্রত করা হয়ে যাবে তখন আপনাকে একটি করে বহেরা ফল আপনার হাতের তালার মধ্যে এইভাবে নিতে হবে, আর আমার দেওয়া নিচের দিকে যেই মন্ত্রটি আছে এই মন্ত্রটি একবার করে পড়বেন, একটি করে ফু দিবেন। এইভাবে
আপনাকে একটা করে বহেরা ফলের উপরে 33 বার এই মন্ত্রটি পড়তে হবে এবং এই 33 বারই এই বহেরা ফলের উপরে ফু দিতে হবে। তো এইভাবে আপনাকে মোটে 3টি বহেরা ফলের উপরে 99 বার এই মন্ত্রটি পাঠ করতে হবে এবং এই 3টা ফলের উপরে 99টি ফু দিয়ে নিতে হবে। যখন আপনার এই বহেরা ফলগুলো মন্ত্রপুত করা শেষ হয়ে যাবে তখন আপনাকে এই নস্কার উপরে বহেরা ফল 3টা আবারও রেখে দিয়ে এই কাপড়টাকে সুন্দর করে মুড়াইয়া নেবেন। যখন আপনার এই বহেরা ফল সহ এই নস্কাটি মোড়ানো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে এই বহেরা ফলের পুডলিটি নিয়ে ওই ঘুমান্ত ব্যক্তির কাছে যাইতে হবে এবং তার বুক বরাবর এই বহেরা ফলের পুডলিটিকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনি আমার দেওয়া এই মন্ত্রটি একবার পাঠ করবেন আর ওই ঘুমান্ত ব্যক্তির মাথার মধ্যে ছোট্ট করে একটি করে ফু দিবেন। এইভাবে আপনাকে 7 বার এই মন্ত্রটি পাঠ করতে হবে এবং 7টি ফু দিয়ে নিতে হবে। যখন আপনার 7 বার এই মন্ত্রটি পাঠ করা শেষ হয়ে যাবে এবং 7টি ফু দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। 2 থেকে 3 মিনিট পর দেখবেন যে ওই ঘুমান্ত ব্যক্তি একটি ঝাঁকুনি দিয়ে উঠবে। যখন ঝাঁকুনি দিয়ে উঠবে তখন আপনি তাকে যা জিজ্ঞেস করবেন ওই ঘুমান্ত ব্যক্তি ওই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। এইভাবে আপনি যে কোনো ঘুমান্ত ব্যক্তির মনের খবরগুলো আপনি জেনে নিতে পারবেন। তবে অনেক পরিবারে দেখা যায় যে স্বামী আগে কি করেছে এখন কি করে, তো স্ত্রীর কাছে বলতে চায় না, আর সেই ক্ষেত্রে স্ত্রী এটা কিন্তু প্রয়োগ করে সব কিছু জানে নিতে পারবে এবং স্বামীও যদি ইচ্ছা করে এই বিদ্যাটি দিয়ে তার স্ত্রীর মনের খবর বা তা ইতিপূর্বে বিয়ে শাদীর আগে কোথায় কি করেছে না করেছে সব কিছুই জেনে নিতে পারবে। এটা এই ধরনের একটি বিদ্যা। তো এই বিদ্যাটি আপনাদেরকে দিবার কোনো ইচ্ছা ছিল না, তো অনেকেই আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করেছেন যে গুরুজি এই ধরনের একটি ভিডিও আপলোড করবেন। তো এই কারণে আমি আপনাদের মাঝে এই বিদ্যাটি দিয়ে দিচ্ছি, আপনারা এটা দিয়ে কাজকর্ম করে দেখুন। নস্কাটি দেখে দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। এই যে স্ক্রিনের উপরে যে নস্কাটি দেখতে পাচ্ছেন এই নস্কাটিকেই আপনাদেরকে ওই নাবালক মেয়ে বাচ্চার কাপড়ের উপরে অঙ্কন করে নিতে হবে। আর তারপরেই আমি আপনাদেরকে এখন মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নিন। মন্ত্রটি হচ্ছে যে ইয়া জাহিরু ইয়া বাতিনু, দোহাই আল্লাহর কসম, অমুকের তামাম জিন্দিগির খবর মিলাও আগম নিগম, ইয়া বাতিনু ইয়া বাতিনু ইয়া বাতিনু। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের উপরে লিখেও দেব, ওখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ইনশাল্লাহ আপনারা আমার কথা অনুযায়ী কাজকর্মগুলো করুন এবং কাজের রেজাল্ট পান, এটাই আমার আশাবাদী। তো আমি আর বেশি কিছু বলবো না, আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে অবশ্যই লিখে দেবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।